এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের নতুন পরিকল্পনা ফাঁস। আরো থাকছে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির ৮ শীর্ষ নেতা। আরো জানিয়ে দিব জনগণই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ, ঘোষণা যুক্তরাষ্ট্রের। এরপর থাকছে দিন আমাদেরও আসবে, মেননকে বললেন ইনু। এবং সর্বশেষ জানিয়ে দিব আগে স্থানীয় নির্বাচন চাই ভূমিহীন আন্দোলন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগের নতুন পরিকল্পনা ফাঁস। সরকার পরিবর্তনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট। পুলিশের মনোবলে ধস নামার সুযোগ বেড়েছে নানা অপকর্ম। এরই মধ্যে গোয়েন্দা সংস্থার হাতে এসেছে তথ্য। পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন। তাদের মূল টার্গেট এখন পুলিশ। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করা পুলিশ বাহিনীর মনোবল ভেঙে দিতে উঠে পড়ে লেগেছে ফ্যাসিস্টের দোসররা। গোয়েন্দা সূত্র বলছে, ফ্যাসিস্ট হাসিনার দোসরদের মূল লক্ষ্য পুলিশকে সঠিকভাবে কাজ করতে না দেওয়া। এর ফলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গুর হবে এবং অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষও ক্ষুব্ধ হবে। এ লক্ষ্যে বাস্তবায়নে গত ৭ মাসে সারা দেশে পুলিশের উপর ৫ শতাধিক হামলা হয়েছে। পুলিশের পরিসংখ্যান বলছে ৭ মাসে পুলিশের উপর সর্বোচ্চ হামলার ঘটনা ঘটেছে মার্চে। বেশিরভাগ ক্ষেত্রে মব সৃষ্টি করে পুলিশের ওপর হামলা করা হচ্ছে। এছাড়া ফ্যাসিস্টের দোসররা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি গ্রেপ্তারের তৎপর থাকা পুলিশ সদস্যদের নিয়ে ফেসবুকে মিথ্যা তথ্য ছড়িয়ে মনোবল ভাঙার চেষ্টা করা হচ্ছে। সূত্র বলছে, বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা সহ ৫ মামলার আসামি পলাতক আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা। ১৫ মার্চ তাকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ, কিন্তু গ্রেপ্তারের পর তাকে ছাড়িয়ে নিতে পুলিশের উপর হামলা করে গোলাম মোস্তফার সহকারীরা। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানা পরিদর্শক শহীদুল ওসমান মাসুম মামলা করেছেন। তবে হামলাকারীরা কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেননি পুলিশ। ২৩ মার্চ হবিগঞ্জ লাখাই উপজেলায় স্বজন গ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় পুলিশকে মারধর করে হাতকড়া সহ আশিক মিয়া নামের এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়। এ সময় পুলিশের ২ সদস্যকে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় লাখাই থানায় ১৪ জনের নাম উল্লেখ করে মামলা হলেও আশিক ছাড়া আর কাউকে গ্রেপ্তার করতে পারেননি পুলিশ। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির ৮ শীর্ষ নেতা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির শীর্ষ স্থানীয় নেতারা। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির ৮ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গেছেন। বুধবার দুপুর ১২টার দিকে এ বৈঠক শুরু হয় বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান জানান। এর আগে বিএনপির প্রতিনিধি দল যমুনায় পৌঁছান। প্রতিনিধি দলের অন্যদের মধ্যে রয়েছেন স্থানীয় কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মোহাম্মদ টুকু এবং মেজর হাফিজউদ্দিন আহমেদ। এর আগে ডিসেম্বরের মধ্যে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার বিষয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বিএনপি সময় চেয়েছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছে বিএনপি। ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনার পরই পরবর্তী সিদ্ধান্ত নেবে দল। নির্বাচন নিয়ে সৃষ্টি ধোঁয়াশা কাটাতে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা জরুরি বলেও জানান দলটির প্রভাবশালী এই নেতা। এদিকে বৃহস্পতিবার বিকেলে ৩টায় জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ২ বৈঠক সহ সার্বিক বিষয়ে মঙ্গলবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হয়। লন্ডন থেকে বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক সূত্রে জানায়, এতে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে পৃথক ২ বৈঠকে কি নিয়ে আলোচনা হবে তা ঠিক করা হয়। জনগণই নির্ধারণ করবে বাংলাদেশের ভবিষ্যৎ, ঘোষণা যুক্তরাষ্ট্রের। বাংলাদেশের ভবিষ্যৎ তাদের জনগণের দ্বারাই নির্ধারিত হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের মতে, পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং এদেশের জনগণের কর্মকাণ্ডই ঠিক করবে তারা কিভাবে এই সমস্যা ও চ্যালেঞ্জের মোকাবেলা করবে। স্থায়ী সময় মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। এদিনের ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের সাম্প্রতিক প্রতিবাদ, বিক্ষোভ এবং বিভিন্ন দোকান ও ব্র্যান্ডের হামলার বিষয়টি নিয়ে প্রশ্ন করেন। তিনি বলেন, বাংলাদেশের সম্প্রতি উগ্র ইসলামপন্থী সন্ত্রাসবাদের আশঙ্কাজনকে বৃদ্ধির বিষয়ে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়েছে। 2 সপ্তাহ আগে দ্য নিউ ইয়র্ক টাইমস এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই রিপোর্টে বলা হয়, ডক্টর ইউনূস সরকারের শাসনামলে বাংলাদেশে ইসলামী চরপন্থার উত্থান ঘটেছে। প্রতিবেদকরা প্রকাশ্য ওসামা বিন লাদেনের ছবি প্রদর্শন করেছে। এমনকি নৎসি প্রতীক, যেমনটা ঢাকার একটি ছবিতে দেখা গেছে, তাও প্রকাশ্যে তুলে ধরা হচ্ছে। এছাড়া মার্কিন ব্র্যান্ড যেমন কেএফসি ও কোকাকোলাকে লক্ষ্য করে ইহুদি বিরোধী প্রচার চালানো হচ্ছে। অভিযোগ উঠেছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা বা ঘনিষ্ঠ ব্যক্তিরা এসব উত্তেজনা উস্কে দিচ্ছেন।
দিন আমাদেরও আসবে, মোমেনকে বললেন ইনু। আদালতে গ্রেপ্তার শুনানিতে এসে কাঠগড়ায় দাঁড়িয়ে শুনানি শুনছিলেন সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন। শুনানির এক পর্যায়ে ইনু হেসে মেননকে বলেন, দিন আমাদেরও আসবে। এ সময় মুস্কি হাসেন মেননও। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে বিভিন্ন মন্ত্রী এমপির সঙ্গে রিমান্ড ও গ্রেপ্তার শুনানির জন্য তোলা হয় আওয়ামী লীগের সহযোগী দুইটি দলের হেভিওয়েট নেতা জাসাদের ইনু ও ওয়ার্কার্স পার্টির মেননকে। শুনানির সময় কাঠগড়ায় পাশাপাশি দাঁড়ান ইনু ও মেনন। মেনন মুখে হাত দিয়ে একটু মনোযোগ সহকারে সবার শুনানি শুনছিলেন। পাশে দাঁড়িয়ে ইনুও যেন তার সঙ্গ দিচ্ছিলেন। বিভিন্ন মন্ত্রী এমপি আসামিদের শুনানির সময় কখনো হাসতেও কখনো বিরক্ত হতে দেখা যায় তাদের। বিভিন্ন বিষয় নিয়েও কথাও বলেন তারা। শুনানির এক পর্যায়ে হাসানুল হক ইনু হেসে মেননকে বলেন, দিন আমাদেরও আসবে। তবে একথার কোনো উত্তর না দিয়ে শুধু মুস্কি হাসেন রাশেদ খান মেনন। আগে স্থানীয় নির্বাচন চাই ভূমিহীন আন্দোলন। দেশের জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন নামক একটি সংগঠন। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে দেশে স্থানীয় সরকার জনপ্রতিনিধি না থাকার কারণে লুটপাট, চাঁদাবাজি, জমি দখল সহ বিভিন্ন অপকর্ম বেড়েই চলছে। উল্লেখ করে স্থানীয় নাগরিকরা তাদের রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত। তাই অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছি আমরা। তারা বলেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন 2016 সালে প্রতিষ্ঠার পর থেকে সারা দেশের ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার কাজ করে আসছে। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় অসাধু কর্মকর্তা কর্মচারী ও ভূমিদস্যুদের দ্বারা ভূমিহীনরা হামলা মামলা, হত্যা, নির্যাতন সহ সীমাহীন অত্যাচারের মুখোমুখি হয়েছে। 5 আগস্ট ছাত্র জনতার এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার সারা দেশের লাখো ভূমিহীন পরিবার নতুন করে আসার আলো দেখতে পাচ্ছে। কিন্তু স্থানীয় সরকারের জনপ্রতিনিধি না থাকায় পূর্বের ভূমিদস্যুদের প্রভাব তো কমেনি, বরং নতুন নতুন ভূমিদস্যু চাঁদাবাজের আবির্ভাব হয়েছে। বাংলাদেশে ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাছির উদ্দিন বলেন, সন্ত্রাসী লুটপাটকারীদের দ্বারা দেশের সাধারণ ভূমিহীন কৃষক, শ্রমিক, দিনমজুর, মেহনতি মানুষ অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে। টিসিবির কার্ড বিতরণেও তারা কারচুপি করছে। কিন্তু স্থানীয় সরকার কোনো জনপ্রতিনিধি না থাকায় জনগণ কারোর শরণাপন্ন হয়ে কোনো প্রকার সহযোগিতা পাচ্ছে না। আইন শৃঙ্খলা বাহিনীও তেমন কোনো সহযোগিতা করছে না। এমত অবস্থায় দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের কল্যাণে অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়া প্রয়োজন। জাতীয় নির্বাচনের পর স্থায়ী সরকার নির্বাচন হলে সংসদ সদস্যরা তাদের প্রভাব খাটিয়ে অবৈধ উপায়ে জনপ্রতিনিধি নির্বাচিত করার চেষ্টা করবে, ফলে দেশের সাধারণ মানুষ তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হয়।